হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো ওয়েদার এখন কখনো বৃষ্টি কখনো রোদ, ওয়েদারের মুড একদম ক্রিটিক্যাল হয়ে রয়েছে। তো এই ওয়েদারে আর এই বর্ষার মধ্যে একটু ইলিশ করবো না তা তো হয় না। তো দুপুরের মেনুতে আমি করেছিলাম ইলিশের মাথা দিয়ে পুঁই ডাঁটার চচ্চড়ি, আর এখানে ইলিশ মাছের গাটি দিয়ে আলু দিয়ে ঝোল। তো আমার কিন্তু বেশ ভালো লাগে এইগুলো খেতে। তো এখানে খাওয়া দাওয়া করে ওঠার পর আমার একটা পার্সেল অর্ডার করেছিলাম। তো এখানে পার্সেল চলে এসেছিলো পার্পেল থেকে। তো আমি আমার কিছু ডেইলি বেসিসে জিনিসই এখানে আমি অর্ডার করেছিলাম, যেগুলো আমার ন্যাচারালি খুব দরকার পড়ে। তো এখানে আমি নিয়েছিলাম কফিনের একটা বডি স্ক্রাব। আমি এর আগে কোনো দিনও ইউজ করিনি, বাট আমি এবারে ফার্স্ট টাইম অর্ডার করলাম। তো আমি তোমাদের অবশ্যই কিন্তু ইউজ করে কেমন মানে ফিডব্যাক পেলাম, তোমাদের যদি দরকার পড়ে অবশ্যই আমাকে জানিও, আমি কিন্তু অবশ্যই দেবো। তার সাথে সাথে অর্ডার করেছিলাম জার্মাকোর এই সানস্ক্রিমটা। আর তোমরা জানো সানস্ক্রিম কতটা দরকার আমাদের রেগুলার জীবনে। সানস্ক্রিন তো লাগেই, আমার যেহেতু অফিস যেতে হয় সেক্ষেত্রে তো খুব দরকার। তো এটা SPF 50 প্লাস PA+++ রয়েছে। আর এখানে আমি লরিয়েলের এই শ্যাম্পুটা, হাইলিউরন পিওর এই শ্যাম্পু, কন্ডিশনার আর এই সিরামটা আনিয়েছিলাম। আমার যেহেতু স্ক্যাল্প প্রচণ্ড অয়েলি, তো আমি ভাবছিলাম এটা একবার ট্রাই করে দেখি কেমন। আর শ্যাম্পুর বটলটা এতটাই সুন্দর লাগছিল। তো তারপরে আমি এখানে ডট অ্যান্ড কিয়ের একটা লিপ বাম নিয়ে নিয়েছিলাম, যেটাতেও SPF 50 রয়েছে। আর এই প্রত্যেকটা জিনিসই আমার ডেলি ইউজে প্রচণ্ড ব্যবহার হয়। তো তারপরে এখানে আনবক্সিং করার পর সব জিনিসগুলো ঠিকমতো রেখে আমি চলে এসেছিলাম রেডি হওয়ার জন্য। আর এক জায়গায় যাওয়ার ছিল, তো আমি ভাবলাম সামান্য একটু মেকআপ করা যাক, কারণ অনেক দিন কোথাও যাইও না, আর গেলেও এখন মেকআপ সেরকম করা হয় না। তো এই জাস্ট মেকআপগুলো দিয়ে একটু হালকা টাচ আপ করেছিলাম এখানে আমি। আর আমি অনেক দিন পর একটা লং স্কার্ট আর এরকম টপ পরেছিলাম। তো কোথায় যাচ্ছিলাম সেটাও তোমাদেরকে বলবো। আর এটা ছিল আমার লুকটা। তো অনেক দিন পর যেহেতু সেজেছিলাম, আমার হঠাৎ যেন মনে হচ্ছিলো আমাকে খুব অকওয়ার্ড লাগছে। তো যাই হোক, তো আর অনেক দিন পর চোখে একটু কাজলও পড়েছিলাম। আমার কিন্তু বেশ ভাল লাগে, কিন্তু এখন সময় হয়ে ওঠে না যে একটু সাজগোজ করব, সেই সময়টাও আমি পাই না। তো এখানে আমি রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, ট্রেনে উঠে পড়েছিলাম। যতই সাজো, যতই যাই করো, যতই বৃষ্টি হোক, গরম মোটেই কমছে না। তো এখানে আমি ট্রেন থেকে নেমে টোটো ধরে নিয়েছিলাম। তো এখানে আমি গেছিলাম অ্যাকচুয়ালি আমার কিছু অফিস কলিগদের সাথে একটু খাওয়া দাওয়া করার জন্য। তো ওখানে আমি পৌঁছে গেছিলাম। পৌঁছাতে দেখো অবস্থা অর্ধেক তো মোটামুটি খারাপ হয়ে গেছিলো। তো তারপরে আমরা স্টার্টার কিছু অর্ডার করে দিয়েছিলাম। এটা একটা ফিশের আইটেম ছিল। তো যেটা ছিল সেটা হচ্ছে আমার ফেয়ারওয়েল, বিকজ আমি এই অফিস থেকে নতুন অফিসে ট্রান্সফার হয়েছি। তো আমার পুরনো অফিসের সবাই আমাকে এখানে ফেয়ারওয়েল দিচ্ছিল। তো এখানে দাদাও ছিল। আমি একটা জিনিস বলবো, এখানে যারা যারা সেদিনকে উপস্থিত ছিল প্রত্যেকের সাথে আমার সম্পর্ক খুব ভালো, প্রত্যেকে খুব হাম্বল। এবং সত্যি কথা বলতে গেলে সবার সাথে একটা মানে ইমোশন জড়িয়ে রয়েছে। প্রত্যেকের সাথে এত ভালো ভালো কাজ করেছি সেজন্যই। তো আর এখানে তারপরে আমরা নিয়েছিলাম এটা চিকেন সামথিং কিছু ছিল, চিকেনের আইটেম ওরা ওখানে সার্ভ করে দিচ্ছিল। চিকেন সিজলার বা এরকম কিছু একটা নাম ছিল, বাট খেতে খুব ভালো ছিল। সার্ভিস ওদের খুব ভালো ছিল। আমরা গিয়েছিলাম মাদারসাটে। তো এখানে মহিলারা সার্ভ করেন আর সব কিছু ওনারাই দেখাশোনা করেন। তো সার্ভিস খুব ভালো। আর মেন কোর্সে নান, চিকেনের আইটেম, বিরিয়ানি আর মাটন নিয়েছিলাম আমরা। তো খাওয়া দাওয়া খুব ভালো ছিল। তারপরে এখানে কুলফি, দেন আমপান্না, সোডা সব ছিল। আমি লাস্ট অবধি সবাইকে অসংখ্য থ্যাংক ইউ জানাবো একটা সুন্দর এরকম সন্ধে প্ল্যান করার জন্য। তারপরে এখানে সব খাওয়া দাওয়া মিটিয়ে সবার সাথে দেখা হওয়ার পর অনেক কথাবার্তা, অনেক গল্প করার পর আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ। এবার তোমাদের দেখাই আমি কি পেয়েছি। তো ওখান থেকে আমাকে এই একটা বুকে টাইপের দেওয়া হয়েছিল।
যেটা বেশ সুন্দর, ফ্লাওয়ারের কালারগুলো খুব সুন্দর। তাছাড়া একটা ওয়াচ দেওয়া হয়েছিল সোনাটার। এই যে ওয়াচটা, আমি অনেক দিন ধরে ওয়াচ কিনবো ভাবছিলাম, তো লাস্ট অবধি আমি পেয়েও গেছি, থ্যাংক ইউ। আর এই যে গিফটটা র্যাপ করা ছিল, এর মধ্যে একটা খুবই দরকারি জিনিস, সেটা হচ্ছে টিফিন বক্স, যেটা আমার অফিসে যেতে গেলে এখন হরদমই লাগে। আর টিফিন বক্সটা আমার এত সুন্দর লেগেছে, ভেতরে স্টিলের 3টে থাক দেওয়া ছিল। তো থ্যাংক ইউ তোমরা, মানে যারা আমার জন্য এত সুন্দর একটা গিফট প্ল্যান করেছিলে তার জন্য। তো এটাই ছিল সেদিনকের ব্লগ, আর আমি বেশ হ্যাপি ছিলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আরেকটা, তোমাদের ভালোবাসায় আস্তে আস্তে আমিও গ্রো করতে পারছি। তোমাদের ভালোবাসা কিন্তু এভাবেই বজায় রেখো, আমার ফ্যামিলি যেন, ইউটিউব ফ্যামিলি যেন আরও বড় হতে পারে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আগে থেকেই সরি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট না থাকলে আগাতে পারবো না। থ্যাংক ইউ, টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।